বিএড ফোর্থ সেমের বন্ধুরা, তোমাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। এই ভিডিওতে মূলত আলোচনা করব তোমাদের কোর্স EPC4 এর একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিকাম নিয়ে। বিএড ফোর্থ সেমের বেশিরভাগ প্র্যাকটিকাম দেওয়া হয়ে গেছে, তোমরা আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিও। এছাড়াও তোমাদের যদি কোনো প্র্যাকটিকামের প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে আমি সেই প্র্যাকটিকাম নিয়ে আসার চেষ্টা করব। চলো তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক। টপিক: জেনারেল গাইডলাইন্স ফর পারফরমেন্স অফ দ্য প্র্যাকটিস অফ যোগা ফর দ্য বিগিনার্স। এটা হলো মূল টপিক। নেক্সট সূচিপত্র বা কন্টেন্ট। প্রথমে ভূমিকা, তারপর যোগের অর্থ, যোগ শিক্ষার লক্ষ্য, যোগ শিক্ষার উদ্দেশ্য, যোগ প্রশিক্ষণের পদ্ধতি ও প্রয়োগ, যোগের ধারণা এবং যোগ চর্চার ধারণা, শরীরের উপর যোগের প্রভাব, যোগের অভ্যাস। এখানে বক্রাসন আর হলাসন দুটি যোগের উল্লেখ এখানে করা হবে, সেজন্য উল্লেখ করা হয়েছে এখানে বক্রাসন, হলাসন। নেক্সট উপসংহার এবং গ্রন্থপঞ্জি। প্রথমে আসছে ভূমিকা। ভূমিকাটা তোমরা নিজেদের মতো করে লিখে নিতে পারো বা এই ভূমিকাটা তোমরা লিখে নিতে পারো, তোমরা পজ করে দেখে লিখে নিও এগুলো। এবার আসছে যোগের অর্থ কি। নেক্সট পয়েন্ট, যোগ শিক্ষার লক্ষ্য। পরবর্তী পয়েন্ট, যোগের উদ্দেশ্য। নেক্সট পয়েন্ট, যোগ প্রশিক্ষণের পদ্ধতি ও প্রয়োগ। পরবর্তী পয়েন্ট, যোগের ধারণা ও যোগ চর্চার ধারণা। যোগ চর্চার ধারণার মধ্যে এখানে 8টি যোগের কথা উল্লেখ আছে, যেমন যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান আর সমাধি। এগুলো হলো যোগের ভাগ। যোগের দুটি পদ্ধতি আছে, রাজযোগ আর হঠযোগ। এটা হচ্ছে রাজযোগের মধ্যে এইগুলো আছে। যোগ শিক্ষার দ্বিতীয় গুরুত্বপূর্ণ যোগ পদ্ধতি হলো হঠযোগ। হঠযোগ কি এবং হঠযোগের বিভিন্ন ভাগ কি কি সেগুলো লিখে নিতে হবে, এবং হঠযোগের মধ্যে যে ক্রিয়া বা যোগব্যায়াম গুরুত্বপূর্ণ সেটি উল্লেখ করতে হবে। এরপর অষ্টাঙ্গ যোগের প্রথমটা হলো যম। যমের অধীনে 5টি সাধনা কি কি: অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। তারপরে আছে নিয়ম। নিয়মের অধীনে 5টি সাধনা কি কি। তারপরে আছে আসন। তারপরে আছে প্রাণায়াম। তারপর আছে প্রত্যাহার। এরপর আছে ধারণা। 4 নম্বর আছে ধ্যান এবং 8 নম্বরে আছে সমাধি। যোগের প্রকারভেদ। যোগের বিভিন্ন ভাগ আছে, যেমন সুপাইন পজিশন আর প্রোন পজিশন। সুপাইন পজিশনের মধ্যে
দেখো তোমরা শবাসন, হলাসন, চক্রাসন এই সমস্ত যোগগুলি আছে, এবং অন্যদিকে আছে প্রোন পজিশনের মধ্যে আছে মকরাসন, অর্ধ শলভাসন, ধনুরাসন, ভুজঙ্গাসন প্রভৃতি। এরপর যোগের আরেকটি ভাগ হলো সিটিং পজিশন আর স্ট্যান্ডিং পজিশন। সিটিং পজিশন অর্থাৎ বসে যে সমস্ত ব্যায়ামগুলো করা হয়, যেমন পদ্মাসন, বজ্রাসন, যোগমুদ্রাসন প্রভৃতি। আর স্ট্যান্ডিং পজিশন হলো দাঁড়িয়ে যে সমস্ত ব্যায়ামগুলি করা হয় সেগুলি। এরপরে আছে হঠযোগের ক্রিয়া, আছে মুদ্রা, প্রাণায়াম। নেক্সট পয়েন্ট, শরীরের উপর যোগের প্রভাব, অর্থাৎ যোগব্যায়াম করার ফলে শরীরে কী কী উপকার হচ্ছে সেগুলি লিখতে হবে। বক্রাসন এবং হলাসন দুটি যোগের উপরেই এখানে উল্লেখ করা হবে। এই প্রথম ব্যায়াম বা প্রথম যোগ বক্রাসন। বক্রাসন সম্পর্কে লিখে নিতে হবে, ছোট করে ভূমিকা লিখে নিতে হবে। তারপরে অভ্যাসের পদ্ধতি, কিভাবে এই বক্রাসনটা অভ্যাস করা হয়। তারপরে এই ব্যায়াম করতে করণীয় বিষয় কি, অর্থাৎ কি কি করতে হবে এই ব্যায়াম করতে গেলে। এরপরে হচ্ছে করণীয় নয় কি কি, এই যোগ করতে কি কি আমরা করব না, এর উপকারিতা কি। এর সীমাবদ্ধতা বা ত্রুটি কি কি আছে। এর পরের যোগ হচ্ছে হলাসন। হলাসন সম্পর্কে সংক্ষিপ্ত লিখে নিতে হবে। এরপরে আছে অভ্যাসের পদ্ধতি। এর পরবর্তীতে আছে করণীয় বিষয় কি, এই ব্যায়াম করতে আমরা কি কি করব। তারপরের পয়েন্ট আছে করণীয় নয় কি কি, অর্থাৎ কি কি করব না, এর উপকারিতা কি, এবং সীমাবদ্ধতা বা ত্রুটি কি কি আছে এই ব্যায়ামের, সেটা লিখে নিতে হবে। নেক্সট আসবে উপসংহার বা কনক্লুশনে। এবং সর্বশেষ পয়েন্ট গ্রন্থপঞ্জি বা বিবলিওগ্রাফি, অর্থাৎ কোন বই থেকে এটি করা হয়েছে সেই বইয়ের নাম, তার লেখকের নাম, প্রকাশকের নাম, বিবলিওগ্রাফি আমরা দিয়ে দেব। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।